সেই ধরনের একজন ওলি হুজুর গোসে মাইজ ভান্ডারী। হুজুর গোসে মাইজ ভান্ডারী সুহবত যিনি বেশি পেয়েছেন বাবা ভান্ডারী আরেক জমানার বিখ্যাত ওলিতে পরিণত হয়েছে। আপনি মনে করছেন বস এমনিতে হয়ে গেছে? বছরের পর বছর পাহাড়ের মধ্যে নিরিবিলিতে আল্লাহর ধ্যানের মধ্যে ছিল, আল্লাহর ইবাদতে ছিল, জনমানব শূন্য, মুজাহাদা চলছে, মুজাহাদা চলছে, চেষ্টা প্রচেষ্টা চলছে, মানুষ থেকে দূরে, বুরা সুহবত থেকে দূরে, জিকিরের মধ্যে গুম হয়ে আছে। হতে হতে মনিটরটা একজন করছেন, মনিটর একজন করছেন, ওই বান্দা বন্ধুতে পরিণত হয়। হযরত বাবা ভান্ডারী হয়েছে চট্টগ্রামের জমিনে, বাংলাদেশের জমিনে শত শত আলেম উলামাকে বেলায়েত দিয়ে ওলিকুল সম্রাট বানিয়েছেন, ওলিকুল সম্রাট বানিয়েছেন। উনার নাম হুজুর গৌসে মাইজ ভান্ডারী কেবলা কাবা রাদিয়াল্লাহু আনহু। বড় বড় আলেম, অনেকে অনেক কথা বলতো, যারাই ভিতরে ঢুকেছে কেউ বের হইতে পারে না, জালের মধ্যে আটকে গেছে, জালের মধ্যে আটকে গেছে। কারণ আল্লাহর ওলিদেরকে বাইরে থেকে দেখতে মনে হয় এরা আলেম না। হুজুর গৌসে মাইজ ভান্ডারী কিন্তু অনেক বড় আলেম ছিলেন, এটা আপনারা জানেন? জানেন তো? বাংলাদেশে পড়েছেন না ক্যালকাটাতে? ক্যালকাটার অনেক বড় আলেমে দিন, অনেক বড় আলেমে আবু সালেহ লাহোরীর খলিফা হুজুর গৌসে মাইজ ভান্ডারী কেবলা কাবা। এবং বাংলার জমিনে আমাদের ঘরকা মুরগি ডাল বরাবর, ঘরকা মুরগি ডাল বরাবর। এই কারণে আপনার মনে হয় বুঝতে পারছেন না। এরপরে বাবা ভান্ডারী কেবলা কাবা, এরপরে উনার নাতি দিলওয়ার হোসেন কেবলা কাবা বেলায়েতের সমুদ্র বইয়ে দিয়েছেন, বেলায়েতের সমুদ্র বইয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, ঘটনা কোথায় খারাপ হয়েছে? ঘটনা খারাপ হয়েছে আমাদের মাধ্যমে। আমি এখন যেটা বলবো সেটা দুঃখের সাথে বলবো, আপনারা জিনিসটা বোঝার চেষ্টা করবেন। পরবর্তীতে আমরা যারা তরিকার অনুসরণ করা শুরু করেছি তারা মোস্টলি তরিকত কি সেটা জানি না, নাম্বার ওয়ান। দ্বিতীয়ত আমরা যারা কিছু কিছু জানি তারা মানি না, না জানা না মানা, এটার মাধ্যমে আমরা আস্তে আস্তে তরিকতের মধ্যে রসম রেওয়াজ নিয়ে এসেছি। কি জিনিস নিয়ে এসেছি? রসম রেওয়াজ, আনুষ্ঠানিকতা। আনুষ্ঠানিক করে আমরা পৃথিবীকে মেসেজ দিয়েছি মাইজ ভান্ডার মানি হচ্ছে ওর্স। আপনারা বুঝতে পেরেছেন? ওর্স কিভাবে? উর্স এভাবে। কিন্তু আসলে কি সবাই এভাবে করে? সবাই এভাবে করে। কিছু কিছু মানুষের কর্মকাণ্ড ফেসবুকে গেছে, অনলাইনে গেছে, মিডিয়া আইটেম হয়েছে না? কিছু মানুষ যারা ষড়যন্ত্র করে সবসময় মুসলমানদের বিরুদ্ধে, তারা দূর দূরান্তে বসে আপনাদের এই ভিডিওগুলাকে পুরা পৃথিবীর বুকে ছড়িয়ে দিয়েছে। পৃথিবীর কাছে একটা মেসেজ চলে গেছে, মেইন স্ট্রিম সোসাইটির কাছে। কি মেসেজ? এরা এরকমই, এরা এরকমই, এগুলা কিছু বুঝে না, এগুলা দিনের মধ্যে বেদাত ঢুকিয়ে দিয়েছে। সে তো জানেও না হুজুর কেবলা কাবা কি, তার অবদান কি, বাবা ভান্ডারী কেবলা কাবাকে তার অবদান কি, কিভাবে মানুষকে চুম্বকের মতো টেনে এনে দ্বীনের রাস্তায় এনেছে, সেই আদর্শের জায়গাটা আমরা মানুষের সামনে তুলে ধরতে পারি নাই। এটা নিয়ে প্রপাগান্ডা হয়েছে, ফার্দার প্রপাগান্ডা হয়েছে, ফার্দার প্রপাগান্ডা হয়েছে। প্রপাগান্ডা হতে 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 30-40 বছর যাওয়ার আগে তরিকতের বিরুদ্ধে নেগেটিভ একটা ইমেজ মানুষের সামনে দাঁড়িয়ে গেছে। মানুষ জানেই না যে যখন হাদিসের কিতাব এখনো লেখা শুরু হয় নাই তখন তরিকতের কিতাব লেখা শুরু হয়ে গেছে। এটা কি মানুষ জানে? বুঝতে পেরেছেন? হযরতে গৌসুল আজম আব্দুল কাদের আল জিলানী, আমি জাস্ট একটু করে বলে যাই, বুঝতে পারবেন। ওনার পীর শেখ মুখাররিমি, ওনার পীর, এরপরে ওনার পীর আবু বকর শিবলি। উনি কার খলিফা? তো উনি খলিফা সৈয়দুত তায়েফা হযরতে জুনায়েদ আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কার খলিফা? উনি খলিফা হচ্ছেন হযরতে উনার মামা হযরতে সরি সাকাতি। তো উনি কার খলিফা? হযরত সরি সাকাতি খলিফা হচ্ছে হযরতে মারুফ আল কারখি। মারুফ আল কারখি কার খলিফা? দাউদ আত-তাই। দাউদ আত-তাই কার খলিফা? হযরত হাবিব আল আজমি। হাবিব আল আজমি কার খলিফা? হযরতে হাসান আল বাসারি। হাসান আল বাসারি হযরত আলী মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম। মাওলা আলী কার খলিফা? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার বেলায়েতের ঘোষণা দিয়েছেন, এটা মাওলা আলী। আরে তাকবীর! আল্লাহু রিসালাত! ইয়া রাসূলুল্লাহ! তাওসিয়া! ইয়া রাসূলুল্লাহ! সুন্নাত
জিন্দাবাদ জিন্দাবাদ সাইফুল আজম বাবর আল হাজারী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ এভাবে এটা হচ্ছে ফেস সনক, এভাবে এসেছে জিনিসগুলা। আমরা কোনো কিছু জানি না। সেই তারিখ থেকে আপনি যদি 1200 বছরের তরিকত এবং তাসাউফের 1200 বছরে উম্মতে মুসলিমার হেন কোনো আলেম নাই, এই পক্ষের হোক ওই পক্ষের হোক, হেন কোনো আলেম নাই যারা আল্লাহর ওলির বিরুদ্ধে কথা বলেছে, যারা সুফিদের বিরুদ্ধে কথা বলেছে, যারা সুফিদের বিরুদ্ধে কিতাব লিখেছে। মনে রাখবেন, কিন্তু আমাদের খেলাফতের পতনের পর, তুর্কি শাসন পতনের পর সৌদি আরব যখন ইমার্জ করলো, তখন থেকে উম্মতে মুসলিমার ভিতরে ফিতনা ঢুকতে শুরু করলো। ফিতনা ঢুকতে শুরু করলো। কি কি ফিতনা ঢুকেছে? এটা কখন হয়েছে? এই 200 বছর থেকে আমাদের উপর অ্যাটাক শুরু হয়েছে। এটা কখন? মুসলিম খলিফতের খেলাফতের পতন, সৌদি আরবের ইমার্জেন্স, এখান থেকে শুরু হয়েছে। কি কি ফিতনা এখন আপনার কাছে আসে? আমার নবী হাদিসে পাকের মধ্যে আপনি কি ইশারা করে গেছে? ইমানের তো 3টা ডাইমেনশন, ইমান, ইসলাম, ইহসান। দ্বীনের 3টা খুঁটি। আপনি যদি বলেন আমাদের দ্বীনের নাম ইসলাম, তো দ্বীনের খুঁটি 3টা। একটা হচ্ছে ইমান, এটা আকীদা, আরেকটা ইসলাম, এটা আমল, আরেকটা ইহসান, এটা তরিকত সুলুক। এই 3টার নাম আমার নবী বলেছে দ্বীন। আপনি যদি তরিকত তাসাউফ বের করে দেন তাহলে তো দ্বীন পাবেন না। বুঝতে পেরেছেন? কারণ আকীদা ঈমান নিয়ে কথা বলে, তাসাউফ হাকিকতে ঈমান নিয়ে কথা বলে। তাসাউফের মূল বিষয় কি? হাকিকতে ঈমান। আমি আপনাদেরকে মূল যেটা বোঝাতে চাচ্ছি, ঈমানের ক্ষেত্রে আজীব ফিতনা তৈরি হয়েছে। যার যা মন চাচ্ছে বলছে। কেউ আমার নবীর শানে বেয়াদবি করছে, কেউ আলে বাইত রাসূলের শানে বেয়াদবি করছে, কেউ সাহাবায়ে কেরামের শানে, কেউ আউলিয়ায়ে কেরামের শানে, যার যা মন চায় বলছে। এর পরবর্তীতে কি হলো? আমলের ক্ষেত্রে, আমল তো আমরা ছেড়েই দিয়েছি। মাযহাবের উপর দিন রাত তুফান তৈরি হয়েছে। আমি আপনাকে কথাগুলো সংক্ষিপ্ত করে বলে দেই। ফিতনা কিভাবে শুরু হলো? একদল এসে আল্লাহ রাব্বুল আলামিনের শানে বেয়াদবি শুরু করেছে। কি? আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রাহিম। আমার আল্লাহ সময়, কাল, স্থান সবকিছু থেকে পূত পবিত্র। যখন